চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারত কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, তিস্তা চুক্তি ছাড়াও ভারতের সাথে ভিসা সহজীকরণ, সীমান্ত হত্যা বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ শেষে সব কথা জানান তিনি। নির্বাচন পরবর্তী সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভিসা সহজীকরণ, তিস্তা চুক্তি সহ সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা ভিসা রেজিমটাকে সহজ করা নিয়ে আলোচনা করেছি। আরেকটি বিষয় হচ্ছে সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন এবং তারা সেটি অনুসরণও করেন যে নন লিথাল ওয়েপন ব্যবহার করা। তিনি বলেন, চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে ভারত। এই প্রকল্পে আর্থিক সহযোগিতাও করতে চায় তারা। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। পরে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, অনেক দেশের চেয়ে স্থানীয় সরকার নির্বাচন ভালো হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভোটার টার্নআউট আমি বলবো অত্যন্ত সন্তোষজনক। যেখানে বিএনপি বর্জন করেছে এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বারণ করেছে, সেই বারণ তো তাদের প্রার্থীরাও শুনে নাই। তাদের প্রার্থীরাও ইলেকশন করেছে, তাদের প্রার্থীরা যেহেতু ইলেকশন করেছে তাদের ভোটাররাও ভোট দিয়েছে। পরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম.এ. ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি ওয়াজেদ মিয়ার জীবন দর্শন তুলে ধরেন। জাতির পিতার কন্যা জামাতা কিংবা দেশের প্রধানমন্ত্রীর স্বামী হওয়া সত্ত্বেও সেটির পরিচয় দিতে নাই, এগুলো অনেকের আমাদের শেখার আছে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।